আমাকে লুকোতে হবে। কোথায় 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 বড়বাবু, কি ওর প্যাথল্যাবের কাছে একটা ভক্তদের আখড়া আছে, সেখানে লুকিয়ে আছি। তুমি এসে SMS করো। এদিকেই তো আসতে দেখলাম, কোথায় গেল রে বাবা? এই জায়গাটায় তো লুকোনোর জন্য ভালো, এখানেই নেই তো। সর্বনাশ! কি করে এলো এখানে? এখন কি হবে? কি তোমাকে ধরে ফেলবে? আমি যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটা তো এদিকেই আসে, অন্য কোথাও তো যাওয়ার জায়গা নেই। মনে হচ্ছে আমাকেই ঘাপটি মেরে থাকতে হবে, কোনো না কোনো সময় তো জামাইবাবু বেরাবেন। দিদি, ফুলকিকে আটকাতে হবে, তাড়াতাড়ি চল। চল চল চল, চলো 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 চলো। পালাতে হবে, যে করে হোক পালাতে হবে রুদ্ররূপ সান্যাল। আজকে ফুলকিদের সামনে ছেড়ে কথা বলবে না। তুমি কি করলে? আমি যা করেছি তার জন্য আমি এক ফোঁটাও লজ্জিত নই, এক ফোঁটাও না। এই নোংরা লোকটা, এই জঘন্য লোকটা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কালি ঢালতে চেয়েছিল। ভাই বোনের মতো একটা পবিত্র সম্পর্ককে অপমান করেছে, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে অপমান করেছে। আপনি জিজ্ঞেস করুন আগে কেন করেছে। যাতে আমরা বড়দার মৃত্যু তদন্ত আর না করতে পারি সেই জন্য। প্রথমে দি ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনলো যাতে আমরা অন্যদিকে ঘুরে যাই। তারপরে যখন আমি বললাম তদন্ত চালিয়ে যাব, তখন এই নোংরা ষড়যন্ত্র করলো। জিজ্ঞেস করুন আপনি, জিজ্ঞেস করুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, অ্যাম্বুলেন্স। শুনুন, এক্ষুনি একবার পিওর প্যাথলবের কাছে আসতে হবে, এক্ষুনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ 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 প্লিজ। বারবার বললাম যা করবে সাবধানে করবে, তারা ওরা করতে বারণ করলাম বারবার। বড়বাবুর সামনে তুমি কি করে ফেললে? ফুলকি সবকিছু বলেও দিলে। আমি যা করেছি তার জন্য আমি এতটুকুও ভয় পাবো না স্যার। আমার যা শাস্তি হওয়ার হোক।
আজকে যদি আমি ওই ত্রিশূল বিধিয়ে না দিতাম তাহলে পাপের সাজাই হতো না। আপনি ভাবতে পারছেন একবার, আপনার আর আমার জীবন ছাড়খাড় হয়ে যেত যদি সত্যিটা আবিষ্কার না হতো। কত মানুষের প্রাণ যেতে পারতো। অরুণা রায়চৌধুরী হারিয়ে যাওয়া মেয়ে প্রমাণ করতে জামাই বাবুর একবারও লজ্জা করলো না। আরে তেমন হলে সামনে সামনে লড়াই করতো না। ফুলকি দাসকে এক্ষুনি আমাদের সঙ্গে থানায় যেতে হবে। না, ফুলকি থানায় যাবে না। বলছেন কি আপনি ম্যাডাম? এত বড় একটা ফিজিক্যাল অ্যাসল্টের কেস, ফুলকি দাস ত্রিশূল দিয়ে রুদ্ররূপ সান্যালকে মেরেছে, সেটা সবার সামনে নিজেই বলেছে। তাও আপনি বলছেন থানায় নিয়ে যাব না? এত বড় একটা কেস হলো তাও? কোনো কেস রেজিস্টার্ড হবে না বড়বাবু, কারণ আমি বলছি তাই। আগে ম্যাডাম দেখুন, আইন কিন্তু সবার জন্যই সমান। কি চান আপনি? কোনো জঙ্গলে ট্রান্সফার চান? করাবো? কি কি বলছেন কি আপনি ম্যাডাম? চলে যান, কোনো কেস হবে না। যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলছেন তাহলে আর কেস হবে না। কি আর করা যাবে, আমি চলি। রুদ্ররূপ বাবুর চিকিৎসা তো করতে হবে। আসছি। এই দিদি, তোর কি হলো? তুই টেকনিক্যালি ক্ষমতা প্রয়োগ করছিস, এটা জেঠুমনি জানতে পারলে কি হবে? তুই এটা এটা ঠিক করলি তো? বেশ করেছি, এতদিন তো এমন করিনি, আজকে করলাম। কারণ ফুলকি যেটা করেছে আজকে একদম ঠিক কাজ করেছে। এই ত্রিশূলটা আমার অনেক দিন আগে রুদ্রর বুকে গেঁথে দেওয়া উচিত ছিল ভাই। দিদি, কতটা নোংরা একবার ভাবতে পারছিস? এই সবটা ও করেছে শুধুমাত্র তথার মৃত্যুর তদন্তটাকে আটকাবার জন্য। তার মানে তথার মৃত্যুর পেছনে রুদ্রর হাত ছিল, ওর একটা বিরাট বড় ভূমিকা ছিল ভাই। ও চায় না এই সত্যিটা প্রকাশ পাক, হ্যাঁ? ও চাইতো না, তাই তো? এখন আমার মনে হচ্ছে সজল হালদারের খুনটা ওরই লোক করিয়েছে। আমাদের বাড়ির পরিবেশটা ভাই নষ্ট করে দিল এই নোংরা লোকটা, পুরোটা নষ্ট করে দিল। সব নষ্ট হয়ে গেছে। চি 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 চি। শান্ত শান্ত। অনেক অপরাধ করেছেন জামাই বাবু, অনেক অপরাধ করেছে। প্রমাণের অভাবে সব জেনে ওই লোকটাকে ধরা যায়নি। এবার একে একে সব অপরাধ বেরিয়ে আসবে। আপনি দেখবেন স্যার, শেষ পর্যন্ত জামাই বাবু রক্ষা পাবে না। এই তো বাবু, আমার দাদার কি হয়েছে? ও হঠাৎ আইসিইউতে কেন? আপনি তো ফোনে আমাকে কিছুই বললেন না। কি হয়েছে নাকি? বলছি ম্যাডাম, একটু দাঁড়ান, ডাক্তারবাবু এক্ষুনি আসছেন। আরে কি অ্যাক্সিডেন্ট হলো হঠাৎ করে? আমি দাদাকে এক্ষুনি দেখতে চাই। নার্স, এসব কি? আমার দাদার কি হয়েছে? আমি ভেতরে যেতে চাই এক্ষুনি। এখন ভেতরে যাবার নিয়ম নেই ম্যাডাম, ডাক্তারবাবু বের হচ্ছেন, উনি কথা বলবেন। আমি তো সে কথাই বলছি রিকি ম্যাডাম। এই তো ডক্টর, রুদ্ররূপ সান্যাল কেমন আছে? কি হয়েছে ওর? ম্যাডাম, ত্রিশূলের আঘাতে ওনার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, ডিপ উন্ড। অ্যাকচুয়ালি আমরা ওনাকে ব্লাড দিয়েছি, সঙ্গে ওই ক্ষতস্থানটাও ব্যান্ডেজ করে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ওনার জ্ঞান ফেরেনি। চিন্তা করবেন না, জ্ঞান ফিরে আসবে, তবে এই মুহূর্তে ভেতরে ঢোকা সম্ভব নয়। ওই ইনফেকশনটা স্প্রেড আউট হতে পারে। এক মিনিট, ত্রিশূল? ডক্টর আপনি কি বলছেনটা কি? দাদার হঠাৎ করে ত্রিশূল লাগবে কেন বড় বাবু? দাদাকে কে মেরেছে? ম্যাডাম এক মিনিট, আমি কয়েকটা মেডিসিন স্টার্ট করেছি,
আপনি রিসেপশনে এসে একটা সাইন করে দিয়ে যাবেন। আপাতত উনি রেস্ট নিন, আমি আসছি। ফুলকি দাস ত্রিশূল দিয়ে রুদ্ররূপ সান্যালকে মেরেছে, তাও আপনি বলছেন থানায় নিয়ে যাব না? এত বড় একটা কেস হলো তাও? কোনো কেস রেজিস্টার্ড হবে না বড়বাবু, কারণ আমি বলছি তাই। আইন কিন্তু সবার জন্যই সমান। কি চান আপনি? কোনো জঙ্গলে ট্রান্সফার চান? করাবো? কি? চলে যান, কোনো কেস হবে না, যান। বড়বাবু, আপনি বলছেন না তো দাদার পিঠে হঠাৎ করে ত্রিশূলটা লাগলো কি করে? কি আর বলবো রিকি ম্যাডাম, এই সবকিছুই হচ্ছে ফুলকি দাসের কাণ্ড। হোয়াট? যে কাজ তোমার দাদা করেছে তারপর যে ত্রিশূলটা বুকের এফোড় ওফোড় হয়ে যায়নি, এই অনেক। মানে তুমি তুমি আমার দাদাকে এইভাবে ত্রিশূল দিয়ে আঘাত করেছো ফুলকি? হাউ ডেয়ার ইউ ফুলকি! আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। দাঁড়াও দাঁড়াও, তোমরা আমার যা ক্ষতি করতে যাচ্ছিলে সেই হিসেবে তো তোমার দাদা অনেক কম শাস্তি পেয়েছে। আমিও ছাড়বো না তোমার দাদাকে। বাস ফুলকি, ঠিক আছে, হয়েছে, এখন এসব কথা বলার দরকার নেই। রুদ্র কেমন আছে? দাদা কেমন আছে আবার জিজ্ঞাসা করছো তুমি রোহিত দা? ফুলকিকে তুমি সামলাতে পারোনি? হ্যাঁ, আমি তোমাদের কাউকে ছেড়ে দেবো না, আমি পুলিশে কমপ্লেইন করব। করতেই পারো, কিন্তু সেক্ষেত্রে খুন, মানহানি, জোচ্চুরি সব রকম মামলা হবে তোমার দাদার এগেনস্টে। বৌদি, তুমি তো দেখছি সব দিক থেকে সব সীমা ছাড়িয়ে যাচ্ছ। দিভাই আর কি করবে? ভদ্র মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করা যায়, কিন্তু জামাই বাবুর মতন মানুষের নরক যন্ত্রণা ভোগ করা উচিত। তারই একটা নমুনা দেওয়া হয়েছে। রিকি, তুই কি জানিস তোর দাদা কিভাবে আমার আর ফুলকির সম্পর্কটা ভাঙার চেষ্টা করেছিল? তোর দাদা মিথ্যে প্রমাণ দিয়ে এটা প্রুফ করার চেষ্টা করেছিল যে ফুলকি অরুণা রায়চৌধুরী অর্থাৎ আমার মায়ের হারিয়ে যাওয়া কন্যা সন্তান। এটার মানে বুঝিস তুই? তুই জানতি এটা? না, তবে দাদা যখন কিছু করেছে তখন নিশ্চয়ই প্রমাণ পেয়েছে, তাই করেছে ও। না রে কি দিদি, চোর করেছে। নমুনা পাল্টে দিয়েছে পরীক্ষা হওয়ার আগে। এরকম নোংরা কাজ করেছে তোমার দাদা। আগে আমাকে ফাঁসানোর চেষ্টা করলো খুনের দায়ে। আমার সম্পূর্ণ বিশ্বাস সজল হালদারকে রুদ্রই সরিয়েছে, আর এখন আমাকে সবটা তছনছ করে নষ্ট করে দেওয়ার জন্য তাল পাকিয়েছিল। ভাগ্যিস ফুলকি সুন্দর করে ফাঁদটা পেতে ধরেছে রুদ্রকে, নাহলে তো সত্যিটা সামনেই আসতো না। রিকি, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, আর কত নিচে নামবে তোমার দাদা, কত নিচে নামবে? হ্যাঁ, সেসব তো ঠিকই আছে ম্যাডাম, তবে আমি বলছিলাম যে বড়বাবু, আপনার কি এখানে আর কোনো কাজ আছে? যদি না থাকে আপনি আসতে পারেন। জঙ্গলে ট্রান্সফারের কথাটা মাথায় রাখবেন কিন্তু। আমার দাদার যদি কোনো রকম ক্ষতি হয়েছে না, তোমাদের কারোর রক্ষে থাকবে না, এটা ভালো করে বুঝে নিও। আর জামাই বাবু যদি কোনো রকমের শয়তানি করার চেষ্টা করে তাহলে জামাই বাবুরও রক্ষা থাকবে না, এটা বলে দিও নিজের দাদাকে। আর নয়, এবার সরাসরি লড়াই হবে।
লাবু, রুদ্র ঠিক আছে তো রে? কোনো গোলমাল হয়নি তো? আর শোন না, তুই রোহিত আর ফুলকিকে এক্ষুনি বাড়িতে আসতে বল। আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমি জানি ফুলকির এই সময় মাথাটা, হ্যাঁ ঠিক আছে, তাও ওকে ছাড়লাম। হ্যাঁ মেজো বউ, এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড কি করে করতে পারলো ফুলকি? রিকি কাঁদতে কাঁদতে আমাকে ফোন করেছিল। লাবু আবার ওকে বাঁচালো। ওর তো এখন পুলিশের হেফাজতে থাকার কথা। দিদি, ফুলকি যেটা করেছে রাগের মাথায় করে ফেলেছে, আর লাবু কিন্তু সেটা বুঝেই কোনো কেস রেজিস্টার হতে দেয়নি। চমৎকার! রাগের মাথায় মানুষ খুন করা যায় নাকি? শোনো মেজ বউ, আমি কিন্তু ফুলকিকে ছাড়বো না। ওর যাতে সঠিক শাস্তি হয় তার জন্য যা উদ্যোগ নেবার আমি নেব। মাস্টারমশাই ভীরু কাজ, মাস্টারমশাইয়ের কানে এই কথাটা আমি তুলবো। লাবুকে আমি ক্ষমতার অপব্যবহার করতে দেব না। দিদি, এই কথাগুলো তো তোমার রুদ্র শয়তানিগুলোর সময় মনে পড়ে না? তুমি ক্ষমতার অপব্যবহারের কথা বলছো? রুদ্র কি কি কাণ্ড করেছে তুমি জানো না? আমি সব ছেড়ে দিলাম। রোহিত আর ফুলকির বিবাহিত জীবন নষ্ট করার অধিকার ওকে কে দিয়েছে? এরকম একটা জঘন্য নোংরা ষড়যন্ত্র ও কি করে করতে পারলো? ফুলকিকে আমার হারিয়ে যাওয়া মেয়ে হিসেবে প্রমাণ করতে ওর বাঁধলো না? সেই মানুষটাকে বাঁচানোর জন্য তোমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে। আর যেই মেয়েটা ওর মুখের থেকে মুখোশটা ছিঁড়ে ফেলে দিয়েছে তাকে মেনে নিতে তোমার সমস্যা হচ্ছে কেন? কেন দিদি? এত বড় আসপদ্দা তোমার মেজ বউ? আমার মুখে মুখে কথা বলছো তুমি? দা ভাই, মেজরিটি খুব চটে গেছে কিন্তু। এক্ষুনি একটা ধুমধুমার কাণ্ড বাঁধতে চলেছে, দেখ। মা, তুমি ঘরে চলো, তোমার শরীর খারাপ করবে, তুমি ঘরে চলো। কি করে তুমি রুদ্রকে মেরে ফেলার চেষ্টা করলে ফুলকি? তোমার দিদি ঝিনুক সকলে মিলে রুদ্রর প্রাণের পিছনে কেন পড়ে আছো? ও তো লাবুর স্বামী। দুজনকে আলাদা করে শান্তি হয়নি, এখন তুমি লাবুকে বিধবা করতে চাও। সমানে রুদ্রর ঘাড়ে দোষ চাপিয়ে যাও, আর সকলে সে কথা বিশ্বাস করে। আজ পর্যন্ত কোনো বাস্তব প্রমাণ তুমি দিতে পারোনি রুদ্রর বিরুদ্ধে। জেঠিমণি, ফুলকিকে ছাড়ো জেঠিমণি, ছাড়তে বলছি তো ফুলকিকে। রুদ্রর বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ আছে জেঠিমণি। আমার আর ফুলকির সামনে কিওরপ্যাথ ল্যাবের সমস্ত ডক্টরের সামনে ঘটেছে যা ঘটার। আমি ফুলকি কিওরপ্যাথ ল্যাবের সমস্ত ডক্টররা নিজের চোখে দেখেছে রুদ্রকে কাজটা করতে। হেয়ার স্যাম্পল চেঞ্জ করছিল রুদ্র, ফুলকির হেয়ার স্যাম্পলের জায়গায় ধানুর হেয়ার স্যাম্পল প্লেস করছিল। মানে বুঝতে পারছো জেঠিমণি? জঘন্য ষড়যন্ত্র করছিল, আমার আর ফুলকির ফিউচারটা ছাড়খাড় করে দিচ্ছিল তোমার আদরের জামাই। আর জামাই বাবুর এই ষড়যন্ত্র করার একটাই কারণ আছে, যাতে আমরা বর্দার মৃত্যুর রহস্য বের না করতে পারি, সেই জন্য। এইসব কথা তো তোমার কানে ঢুকবে না দিদি। তুমি তো এর আগেও প্রমাণ পেয়েছো যে রুদ্র কত বড় শয়তান, কিন্তু তুমি তো নিজেই নিজের চোখ বেঁধে রেখেছো। কি করবে তোমাকে? মেজ বউ, তথার মৃত্যুর জন্য যে রুদ্রই দায়ী এ কথা শুধুমাত্র তোমার ছেলে আর ছেলের বউই বলে বেড়াচ্ছে। এর কোনো বাস্তব প্রমাণ নেই। আমি মানছি রুদ্র লাবুর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু এর পেছনেও তো ফুলকি। পুরুষ মানুষের তো একটা রাগ থাকবেই। লাবুকে উত্তেজিত করে করে রুদ্রর বিরুদ্ধে নিয়ে গেছে ও। রুদ্রর রাগ হবে না? ও খেপে উঠবে না লাবুর উপর?
এখনকার রাজনীতির জগৎ তো আর মাস্টারমশাইদের আমলের মতো নয়, যে যার মতো ক্ষমতা ফলায়। এই তো লাবু ওর ক্ষমতা ফলিয়েছে ফুলকিকে বাঁচানোর জন্য। আর শোনো মেজবউ, তথা মারা যাওয়ার পরে রুদ্রই সেই জায়গাটা নিয়েছিল। আমি রুদ্রর মৃত্যু চোখের সামনে দেখতে পারবো না, আমি তো মা। জেঠিমণি, জেঠিমণি কোথায় যাচ্ছ? জেঠিমণি শোনো। হাসপাতালে ছুটলো নিশ্চয়ই। দিদি যে অনেক বছর ধরে নিজের মধ্যে নেই সে কথা তো জানিসই। রুদ্র যে তথার মৃত্যুর বিষয়ে দিদিকে কি বোঝালো কে জানে। একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেছে, আর সেটা ভাঙা তো খুব মুশকিল। একটা বড় কোনো বাস্তব প্রমাণ ছাড়া রুদ্রর আসল রূপ দিদি কিছুতেই মানতে পারবে না, কিছুতেই না। যাকে ফুলকি, এই ফুলকি, রাগের মাথায় যা করেছিস তেমন কাণ্ড কিন্তু আর করিস না মা। আর যদি তোর নতুন কোনো বিপদ হয়ে যায় আমরা কি করব বলতো? কিছু হবে না মা, চিন্তা করো না। রুদ্র একদম সুস্থ হয়ে যাবে, একটু টাইম দাও। ডক্টর নিজে বলেছে ঠিক হয়ে যাবে ও। দিদি পার্টি অফিসে গেছে, একটু পরে ফিরবে। ফুলকি চলো, অনেক ধকল গেছে, অনেক হয়েছে। চেঞ্জ করো, ফ্রেশ হও, রেস্ট নাও। চলো এসো। তাড়াতাড়ি সুস্থ হয়ে জামাইবাবু নতুন কি করবেন কে জানে। নিশ্চিন্ত মনে বিশ্রামটা নিব কি করে?